নমস্কার, বিন্দাস বাঙালি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকে বানাবো নিহেড়ে মাছ বা লইটা মাছের তরকারি। তো তার জন্য মাছটাকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে নুন আর একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। ভালো করে মেখে নিয়ে ওই আধ ঘন্টা মতো রাখবো। এই যে মাছটা রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজের মধ্যে যখন একটা হালকা লালচে ভাব রং আসবে তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাছটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য অল্প একটু দিলাম। এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা যখন গলতে শুরু করবে তারপরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। লইটা মাছকে কেমনভাবে খেতে পছন্দ করেন বা আর কিছু লইটা মাছের রেসিপি যদি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। তো এবারে ভালোভাবে আদা রসুনটা কষানো হয়ে যাবার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা না পুড়ে যায়। আর আজকে আমি রান্নাটা পুরোটাই উনুনে করছি। যখন মশলার মধ্যে থেকে খুব ভালো করে তেল ছাড়া শুরু করে দেবে তখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছটা। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম মাছটা। এবার সমস্ত মাছটাকে মশলার সঙ্গে খুব হালকা হাতে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাছটা থেকে জলটা বেরিয়ে যায়। আর এই তরকারির মধ্যে কোনো কিছু জল লাগে না, যেহেতু তরকারিটা শুকনো শুকনো খুব টেস্টফুল হয় খেতে। অনেকেই লইটা মাছের ঝুড়িও খেতে ভালোবাসে। তো তরকারিটা আমার খুব বেশি বাকি নেই। এই পর্যায়ে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। কেমন লাগলো রেসিপিটা সকলকে জানাবার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা, পাশে থাকবেন।